আসরের ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, আমি নামাজটা পড়ে আসি তাহলে। এত নামাজ পড়ে কি হবে? খামোখা সময় নষ্ট। আপনার কথাটা বুঝলাম না, একটু বুঝায় বলবেন? এই যে আপনারা নামাজ পড়েন, রোজা রাখেন, এগুলো করে কি আসলে কিছু হবে? আর জান্নাত জাহান্নাম বলতে কি আসলে কিছু আছে, নাকি হুদাই মরিচিকের পিছে ছোটেন? আছে বলেই তো ছুটি। আছে যে তার প্রমাণ কি? পবিত্র কোরআনে তার অসংখ্য প্রমাণ আছে। কোরআনে যা বলা আছে তা যে সব সত্য, তার প্রমাণ কি? কোরআনের সমস্ত বাণী যে সত্যি, এটা বোঝার জন্য যে মেধা, যে ক্ষমতা, যে মানসিকতা দরকার, আপনার এখনো সেটা হয়নি, আপনি বুঝতে পারবেন না। তবে আপনি চাইলে আপনার প্রথম প্রশ্নের জবাব আমি দিতে পারি। জি, আপনি আপনার বয়ান শুরু করতে পারেন, কিন্তু একটু সংক্ষেপে দিন প্লিজ। মুসলমান ইবাদত করে জান্নাতের আশায় না, জান্নাতের লোভে না, আল্লাহর সন্তুষ্টির আশায়। আর ইসলামের যে 5টি স্তম্ভ, কালেমা, রোজা, নামাজ, হজ, যাকাত, মানুষ, সমাজ, এদের কাদের জন্য খারাপ, কাদের জন্য ক্ষতি, একটু বলতে পারেন? খারাপ কি সেটা তো আমি জানতে চাইনি, ভালো কি সেটা জানতে চেয়েছি। কালিমা, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে তার আদেশ নির্দেশ মেনে চলে ওনার প্রেরিত পুরুষদেরকে স্বীকার করে সাক্ষ্য দেওয়ার নামই হচ্ছে কালিমা। ধরে নিলাম আপনার কথা অনুযায়ী জান্নাত জাহান্নাম কিছুই নাই, তারপরেও যদি কেউ হাসর, মিজান, জাহান্নামকে বিশ্বাস করে এই দুনিয়াতে খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখে, ভালো কাজ করে, তাহলে কি দেশ সমাজের জন্য কোনো ক্ষতি হয়? নামাজে একটা খারাপ দিক আপনি দেখাইতে পারবেন? যে নামাজ পড়ে, নামাজি ব্যক্তি, তাকে অবশ্যই 5 ওয়াক্ত ওযু করতে হয়। 5 ওয়াক্ত ওযু করার মানে হচ্ছে কি আপনি 5 বার নিজেকে পরিষ্কার করলেন, আপনি জীবাণুমুক্ত থাকলেন। তাহলে আপনি অবশ্যই রোগ জীবাণু থেকে মুক্ত থাকতে পারবেন, যেটা বিজ্ঞান, সায়েন্স সেটাকে স্বীকার করে। আজ পর্যন্ত বিজ্ঞানও সেটাকে অস্বীকার করতে পারে নাই। দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত হচ্ছে ফরজ নামাজ, সুন্নতের কথা নয়, বাদই দিলাম। এর মধ্যে রুকু সেজদা নিয়ে প্রায় 106 বার, এর মধ্যে রুকু সেজদা মিলে দৈনিক 106 বার আপ ডাউন করতে হয়। এছাড়াও নামাজের দাঁড়ানো, বসা, রুকু, সেজদা সব কিছুই শরীরে ব্যায়ামের মতো কাজ করে। এছাড়াও একজন ব্যক্তি যখন নামাজ পড়ে তখন সম্পূর্ণ মনোনিবেশ করে তাকে নামাজ পড়তে হয়, একাগ্র চিত্তে তাকে নামাজ পড়তে হয়, যেটি আপনার মনকে প্রশান্ত করবে এবং মস্তিষ্কের উন্নতি ঘটায়। আর এই সব কিছুই হচ্ছে বিজ্ঞানসম্মত। আর জামাতে নামাজ আদায়ের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক, একে অপরের প্রতি ভ্রাতৃত্ব সব কিছুই বৃদ্ধি পায়। রোজা আপনার শরীরের রক্তচাপ, ব্লাড সুগার, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে ও শরীরের ওজন কমায় এবং মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও রোজা ক্ষুধার্ত মানুষের কষ্ট অনুধাবনে ধনী এবং গরিব মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। চতুর্থত হজের মাধ্যমে দুনিয়ার সমস্ত মুসলমান একটি নির্দিষ্ট সময় সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একটি জায়গায় মিলিত হন। এতে করে সারা বিশ্বের মুসলমান ভাই ভাইদের মধ্যে একটি বিশ্বাসের জায়গা তৈরি হয়, একটি ভ্রাতৃত্বের জায়গা তৈরি হয়। চতুর্থত জাকাতে সমাজের সম্পদের ভারসাম্য তৈরি হয়, ধনী গরিবের মধ্যে দূরত্ব ব্যবধান কমে যায়। যদি ইসলামী নিয়ম অনুযায়ী জাকাত দেওয়ার প্রথা সমাজে চালু করা যায়, তাহলে সমাজ হবে দারিদ্র্যমুক্ত। এখন আপনি বলেন, ইসলামের কোন জিনিসটা সমাজ এবং মানুষের জন্য খারাপ? এগুলো পালন করলে তো মানুষের জন্য কোনো ক্ষতি নাই। আচ্ছা, আপনার কথাই মেনে নিলাম, জান্নাত